প্রিয় ভাই ব্রাদার সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমি বর্তমানে ফিজি দেশে আছি। আমি কিন্তু আগে মালয়েশিয়াতে থাকতাম, আপনারা সবাই জানেন যারা আমার পুরনো দর্শক রয়েছেন এবং কি আমার এই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন। বিশেষ করে আজকের এই ভিডিওটি আমি ফেসবুক এবং ইউটিউব উভয় জায়গায় পাবলিশ করেছি। সেই ক্ষেত্রে একটি কথা বলতে চাই, যেরকম অনেকেই আমাকে অনেক প্রশ্ন করেছে যে আমি ফিজিতে গেলাম বা কিভাবে গেলাম বা কেনই আসলাম বা ফিজিতে আপনি কেন আসবেন, এরকম বিভিন্ন প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। শুরুতেই যে কথাটি বলবো সেটি হচ্ছে যে ভাই, ফিজি কিন্তু ওশেনিয়া অঞ্চলের একটি দেশ, যেটা একটি দ্বীপরাষ্ট্র। এটা আমি আগেও বলেছিলাম। এবং কি এই ফিজি দেশের পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কারণ এই রাষ্ট্রগুলো প্রশান্ত মহাসাগরের সাথেই অবস্থিত। তো এখন বিষয়টা হচ্ছে আমি ফিজিতে কেন আসলাম। তো প্রথমে যে কথাটার উত্তর দিতে চাই সেটা হচ্ছে আমি কেন ফিজিতে আসলাম। ফিজিতে হচ্ছে ভাই আসার কারণ, ফিজি দেশটা খুবই সুন্দর এবং খুবই ভালো একটি দেশ। এটা বলার প্রধান কারণ হচ্ছে যারা মিডল ইস্টের বিভিন্ন রাষ্ট্র, যেরকম দুবাই, মালয়েশিয়া, সৌদি, ওমান, কাতার বা মালয়েশিয়া, এশিয়ার যে রাষ্ট্রগুলো রয়েছে, আপনারা যারাই করছেন বিশেষ করে মিডল ইস্ট, তারা অন্তত একটা জিনিস জানেন যে ভাই মিডল ইস্টে বিশেষ করে দুবাই, সৌদি, মালয়েশিয়াতে কতটা তালা কাজের সংকট। তারপর হচ্ছে আপনার ভিসা থাকলেও জ্বালা, ভিসা না থাকলেও তো আরও জ্বালা। তারপর দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার ধরেন একটা বিষয় আবহাওয়ার ব্যাপারটা, যেটা আপনি ধরেন দুবাই, সৌদিতে প্রচুর গরম। তো বিভিন্ন দিক বিবেচনা করতে গেলে দেখা যাচ্ছে যে সেই হিসাবে বা সেই তুলনা যদি আমি করতে যাই, তাহলে কিন্তু ফিজি বেস্ট, ফিজি অনেক ভালো। কারণ এটা কেন বললাম, কারণ ফিজিতে আপনি আসতে গেলে অবশ্যই আপনার স্কিল ওয়ার্কার বা আপনি ধরেন কাজ জানার লোক আসলে তাদের জন্য সবচেয়ে বেটার। ফিজিতে বেতন ভালো এবং ফিজির কোম্পানিগুলো ভালো। তারপরে আরেকটা বিষয় হচ্ছে কি, যেরকম মালয়েশিয়ার দুবাই, সৌদিতে যেরকম একটা পেঁচাপেচি গেছি ঠিক আছে পাবলিকের, বা একটা অন্যরকম ওই জিনিসটা এখানে নেই। এখানে আপনি একদম ইউরোপের একটা ফিল পাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার আপনার ভিসা আপনি সঠিকভাবে থাকার চেষ্টা করবেন, আপনাকে কেউ জ্বালাবে না, কেউ ডিস্টার্ব করবে না, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আপনি ফিজিতে থাকতে পারবেন। এই সকল দিক যদি বিবেচনা করতে যাই, তাহলে অবশ্যই আমাদের ফিজিতেই চিন্তা ভাবনা করা ভালো। কারণ দেখা যাচ্ছে ভাই, আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা তো চাইলেই ইতালি বা ইউরোপের ভালো রাষ্ট্রে যেতে পারি না, আর্থিক আমাদের সচ্ছলতা নেই। তো একটা বিষয় হচ্ছে যারা মিডল ক্লাস কান্ট্রিতে ভালো থাকতে চান, ভালো কিছু ভবিষ্যৎ আছে, তাহলে তারা ফিজির কথাও চিন্তা করতে পারেন। বিশেষ করে ফিজিতে একটি অপরচুনিটি আছে, যেরকম ফিজিতে 5 বছর স্টে করলে তার পরবর্তীতে নাগরিকত্বর একটা সুযোগ আছে। আর ফিজিতে নাগরিক হওয়া এটা অনেক কিছু, এটা আপনারা গুগলে সার্চ করলেও দেখতে পারবেন। প্রায় 95টা প্লাস কান্ট্রিতে অনারেবল ভিসাতে যাওয়া যায়, তার মধ্যে আয়ারল্যান্ডও রয়েছে। তো এখন বিষয় সেটা না, বিষয় হচ্ছে যে ফিজি আসলে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র এবং খুব ভালো একটি রাষ্ট্র, এটাই সত্যি কথা। যদি আপনি ফিজিতে না আসেন তাহলে বুঝতে পারবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফিজিতে আমি কিভাবে আসলাম। ফিজিতে ভাই আমি ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে সিলেক্টেড হওয়ার পরেই কিন্তু আমি ফিজিতে আসতে পেরেছি। আবার কিছু কিছু কোম্পানিতে আসার জন্য আপনার ইন্টারভিউ দেওয়া লাগে না, ঠিক আছে, আবার ইন্টারভিউ দিতে হয়। এইটাই আর কি, এটা কোম্পানির উপর নির্ভর করে। ফিজির ভিসাগুলো বেসিক্যালি 4 মাসের মধ্যে হয়ে যায় আর কি, তবে আমার কম সময় লাগছে, 3 মাস প্লাস আর কি। যাই হোক, অনেকের 5-6 মাসও লাগে। তো এই হচ্ছে ফিজির ভিসার যে রিকোয়ারমেন্টটা, যে ফিজির ভিসা হতে কতদিন সময় লাগবে, আমি কিভাবে আসলাম। আর ফিজিতে আমি স্টে করতে চাই, ফিজিতে আমি থাকতে চাই, কারণ ফিজিতে আমার ভালো লেগেছে আর ফিজিতে একটা ভবিষ্যৎও আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে আপনার ফিজি দেশটা কিন্তু আপনার আবহাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু মালয়েশিয়ার মতো, ঠান্ডাও না গরমও না, তবে একটু রোদের তাপ আছে, তবুও আপনার কিন্তু আপনার সহনশীল, ঠিক আছে। রাতে হালকা হালকা ঠান্ডা লাগবে, শেষ রাত্রে ওয়েদারটা পারফেক্ট। আর সর্বোপরি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আই লাভ ফিজি অ্যান্ড ফিজি ইজ বেস্ট কান্ট্রি বিকজ ফিজি ইজ পিসফুল কান্ট্রি। সো এটাই আমার বলার ছিল আপনাদের উদ্দেশ্যে, যারা যারা আমাকে বিভিন্নভাবে ফেসবুকে বিভিন্ন জায়গায় মেসেজ করছেন। আশা করি আপনাদের কথাগুলোর উত্তর পেয়েছেন, কেন ফিজিতে আসলাম আর ফিজিটা কেমন। ফিজি দেশটা আসলেই সুন্দর, আমি আবারও বললাম। এখন আপনার ইচ্ছা, বিশেষ করে যারা
মিডল কান্ট্রি, মিডল কাট বলতে কি যারা অল্প টাকার মধ্যে, যেরকম ধরেন দুবাই, সৌদি বা ওমান, কাতার যাওয়ার চিন্তা ভাবনায় আছেন, মানে দেখা যাচ্ছে ফিজিতে তার সাথে একটু হয়তো বা খরচ বেশি হতে পারে বা এরকমই, তো সেই খরচে আপনি দেখা যাচ্ছে যে আপনি ফিজিতে আসতে পারবেন আর কি। সেই সুবাদে কিন্তু ফিজি ওই সব মিডল ইস্ট কান্ট্রি থেকে, বিশেষ করে কাতার, কুয়েত, ওগুলা চাইতে ভালো হবে আমি যেটা মনে করি আর কি।